5 মাসের অন্তঃসত্ত্বা আমি। আমার স্বামী 3 মাস হলো প্রবাসে গিয়েছে। আর প্রবাসে যাওয়ার সময় আমার স্বামী আমাকে 5,000 টাকা দিয়ে গিয়েছিল। প্রতি সপ্তাহে আমার চেক আপ করতে ওষুধ পানি দিয়ে মাসে 8 থেকে 7,000 টাকা খরচ হয়। আর আমার স্বামী এই 3 মাস পরে আমার হাত খরচ পাঠিয়েছে মাত্র 3,000 টাকা। আমার যত দিন যাচ্ছে এটা ওটা খেতে ইচ্ছে করে। আমার ছেলে হবে কি মেয়ে হবে আমি সেটা জানি না। আমি বাইরে গেলে আমার মন চায় বাচ্চাদের কিছু কেনা, আফসোস আমি কিছুই কিনতে পারি না। আর যে 3,000 টাকা পাঠিয়েছে সেটাও আমার শাশুড়ির কাছে পাঠিয়েছে। আর আমার শাশুড়ির কাছ থেকে নিতে গেলে এখন কত কিছু বলে নিতে হবে। তারপরেও শাশুড়ি ওই টাকা দিতে চায় না, বলে তোমার এত কিসের হাত খরচ লাগবে, তুমি তো সবই বাড়িতে খাওয়া দাওয়া করছো ভালো মন্দ, তাহলে কেন তোমার এক্সট্রা ভাবে টাকা লাগবে। অথচ আমার শাশুড়ির অ্যাকাউন্টে প্রতি মাসে 80,000 থেকে 1 লাখ টাকা পাঠায় আমার স্বামী। আর আমার হাত খরচ দিতে চায় না। মনে হয় এই বাচ্চাটা ওর না, অন্য কারো। আমার স্বামীকে কিছু বললে আমার স্বামী আমার সাথে রাগারাগি করে, বলে তোর বাবার বাড়ির থেকে নিয়ে আয়। আবার কিছু বললে সে আমাকে ব্লক করে রাখে। 3-4 দিন হয়ে যায় তারপরও ব্লক খুলে না। আমার যা খরচ এখন আমার বাবার বাড়ির থেকে নিয়ে আসা হয়। আর কত আমি বাবার বাড়ির থেকে নিয়ে আসব। আমার শীতে একটা পোশাকও কিনে দেই নাই। আমার বাবার বাড়ির থেকে যে পোশাক নিয়ে আসছিলাম সেই পোশাক দিয়ে আমি চালাচ্ছি, অথচ তাদের চোখে পড়ে না। আমার শাশুড়িকে বলেছিলাম, আমার শাশুড়ি বলল যে তোমার না আছে, তোমার এত পোশাক লাগবে কেন। অথচ তার মেয়ে আর সে মিলে সব সময় কেনাকাটা করতেই থাকে, আমাকে চোখে পড়ে না। শীতের মধ্যে অনেকগুলা করে মাছ নিয়ে এসে আমাকে দিয়ে কাটাই। আমি যে অন্তঃসত্ত্বা অথচ তাদের চোখে পড়ে না। মা মেয়ে আমাকে চাকরানির মতো করে রেখেছে। আর আমার স্বামী, তার সাথে তো কথা বলাই যায় না। আমার তো ইচ্ছে হয় যে আমার স্বামীর সাথে কথা বলি, কিন্তু এসব দুঃখ একমাত্র প্রবাসীর বউরা ছাড়া কেউই বুঝবে না। আমাদের বিয়ে কিন্তু পারিবারিকভাবেই হয়েছিল। আর আমার বয়স তার থেকে অনেক কম। তারপরেও আমার বাবা তাকে 6 লাখ টাকা দিয়েছিল বিয়ের সময়। তারপরেও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আমার শাশুড়ি। শুধু কি শাশুড়ি করে খারাপ ব্যবহার, তার সাথে তোমার স্বামী তো আছেই। স্বামীর বোনও তো কম করে না। মাঝে মাঝে মনে হয় এই সংসার ছেড়ে চলে যাব, কিন্তু এই বাচ্চাটার দিকে তাকিয়ে আর যাওয়া হয়ে ওঠে না। তো কোথায় যাব, কি করব? এই বাচ্চাটার কি পরিচয় থাকবে? না থাকবে বাবার পরিচয়, না থাকবে কোনো কিছু। এই ভয়ে আমি যাই না। এই অত্যাচার সহ্য করে আছি এখনো। যদি আমার স্বামী আমার পাশে থাকতো তাহলে আমার কোনো কিছুই লাগতো না। সে আমার খরচও দিবে না, সে আমার সাথে ভালো ব্যবহারও করবে না। শ্বশুর বাড়িতে প্রতিদিন সকালে ভোরবেলা উঠে গরুর জন্য খড় কাটতে হয় আমার। আমাকে চাকরানি বানিয়ে রাখছে এই অন্তঃসত্ত্বা অবস্থায়। আর আমার স্বামী আমার শাশুড়ি আর ননদকে টাকা পাঠায় জামা কাপড় কেনার জন্য, অথচ আমার জন্য টাকা পাঠায় না। বিয়ের সময় আমার স্বামী যে আমাকে 3টা 3 পিস দিয়েছিল সেটা দিয়ে আমি চালাচ্ছি। আমার বাবার বাড়ি থেকে শীতের পোশাক আমাকে দেওয়া হয়েছিল, সেটা দিয়ে আমি চালাচ্ছি। অথচ নতুন কোনো কিছুই আমাকে দেওয়া হয় না। সব কিছু তার মা বোন। যেখানে আমার স্বামী আমাকে ভালোবাসে না সেখানে তো আমার শাশুড়ি আর ননদ। এখন ভাবি আমি আর এই বাড়িতে থাকবো না। আমি যথেষ্ট সুন্দরী আর শিক্ষিত। আমার চাকরি করে হলেও আমার দিন চলে যাবে। আসলে অধিকাংশ প্রবাসী বউরাই অসুখী। তাদেরকে তার শাশুড়ি দেখতে পায় না, ননদ অত্যাচার করে, আর স্বামীর কথা তো বাদই দিলাম। স্বামীরা তো খোঁজ খবরই রাখে না, ব্লক করে রাখে। এই সম্পূর্ণ স্টোরিটি একটি আপুর থেকে নেওয়া। যদি গল্প ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।